জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে থাকতো রহিম, খুব গরিব কিন্তু মনের দিক থেকে অদ্ভুত সাহসী মানুষ। একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রহিম শুনল এক ভয়ঙ্কর গর্জন, কিন্তু সেটা রাগের নয়, ব্যথার। ঝোপের ভেতরে পড়েছিল এক বাঘ। তার পায়ে গভীর ফাঁদ লেগে রক্ত ঝরছিল। সবাই হলে পালিয়ে যেত, কিন্তু রহিম পালালো না। কাপা হাতে সে ফাঁদ খুলে দিল, নিজের গামছা দিয়ে বাঘের পা বেঁধে দিল। বাঘটা তাকিয়ে রইল রহিমের দিকে, চোখে ছিল হিংস্রতা নয়, ছিল কৃতজ্ঞতা। সেই দিন থেকে প্রতিদিন সন্ধ্যায় বাঘটা দূর থেকে রহিমের কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে থাকতো। রহিম খাবার রেখে যেত, বাঘ পাহারা দিত, কেউ তার ঘরে চুরি করতে সাহস পেত না। একদিন গ্রামের লোকজন জানতে পারল জঙ্গলে একটা বাঘ ঘুরছে। ভয় পেয়ে তারা শিকারীদের ডাকলো। সেদিন রাতে বাঘটা এল না, বরং জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ এল। রহিম দৌড়ে গেল। সে দেখল রক্তাক্ত বাঘটা মাটিতে পড়ে আছে। রহিম বাঘের মাথাটা কোলে নিল, চোখের পানি পড়ল বাঘের গায়ে। বাঘটা শেষবারের মতো রহিমের দিকে তাকালো, লেজটা একটু নাড়ল, তারপর সব শেষ।